তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের খুব প্রিয় দাদা ঋতব্রত দা। তো আমরা খুব স্বল্প সময় পেয়েছি ওনাকে। আমাদের কাজ প্রায় শেষ, আমাদের ওয়াল পেন্টিং। তো আমি দাদাকে একটু প্রশ্ন করবো যে আজকে এখানে এসে তার কেমন অনুভূতি বা কেমন এই পুরো প্রজেক্টটা কেমন লাগলো। না, অবশ্যই আমাদের সবার তো খুব ভালো লেগেছে এরকম নান্দনিক চিন্তা ভাবনা। বসন্ত উৎসব মানে তো শুধু গায়ে বা আমাদের শরীরে রং লাগা নয়, হৃদয়ে রং লাগার জন্য, এবং গোটা বছর মানুষ যাতে খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারে খুব নান্দনিক ভাবে এই পাড়ার দেওয়ালে দেওয়ালে তো চিত্রিত হলো। মানে আমার এটাই ভালো লাগছে একদিকে ভেবে যে এরকম সুন্দর লাগছে। কংক্রিটের জঙ্গল বলি আমরা, কিন্তু সেই জঙ্গল তখন সুন্দর হয়ে ওঠে যেখানে মানুষের হৃদয়ের ছোঁয়া তুলির আঁচড়ে পড়ে। আজকে এই পাড়াতে এসে আমার সেটাই মনে হচ্ছে। আর দুঃখ হচ্ছে সব পাড়াতে যদি এরকম হতো, আমার পাড়াতেও যদি আপনারা আসতে যেতেন তাহলে আমারও ভালো লাগতো। কিন্তু এটা তো শুধু কোনো পাড়ার নয়, যারাই যখন এখান দিয়ে যাবে এক মুহূর্তের মধ্যে সে পৃথিবীর যেই আসুক না কেন তাকে তাকিয়ে থাকতেই হবে। আমার মনে হয় এইভাবেই কিন্তু হৃদয় নন্দন তত্ত্ব বসন্ত উৎসবের রং লাগবে। আমার মনে হয় এটা এর থেকে বড় উপহার কিছু হতে পারে না দাদাকে পাওয়া এবং তার মূল্যবান এই দুই এক কথা। এটা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার, তার কারণ এখানে প্রায় 20 জন শিল্পী সকাল থেকে কাজ করছেন। এইটাই তাদের কাছে বোধহয় অনেক বড় ইন্সপিরেশন। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে আরো নিশ্চয়ই সহযোগিতা পাবো দাদাদের কাছ থেকে এবং আরো বৃহত্তর ভাবে আমরা কাজ করতে পারবো। ধন্যবাদ। 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 আপনারা ঋতব্রত ভট্টাচার্যের কথা শুনছিলেন। এরপর আমাদের সঙ্গে আরো দুজন অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একজন শর্মিষ্ঠা রয় চৌধুরী আর একজন সুরত চক্রবর্তী, এবং ওনারা একটা এই মুহূর্তে যে ইভেন্টটা করছেন, ইভেন্টটা দেবী অন ক্যানভাস। এই মুহূর্তে কলকাতার মধ্যে সবচেয়ে যেটা আলোড়িত বিষয় সমস্ত ইয়ং আর্টিস্টদের জন্য, যারা যারা এই মুহূর্তে কাজ করছেন, খুব রিয়েলিস্টিক কাজ করছেন, তাদের নিয়েই এই প্রজেক্ট এবং তাদের জন্যই হয়তো এই অনুষ্ঠানটা আমরা করছি। আশা করবো সে সকলে আসুন এবং তাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা আমরা তাদের কাছ থেকে শুনবো। তারাই হয়তো আরো বিস্তারিত বলতে পারবে। আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই সুব্রত ঘোষ মহাশয়কে এরকম সুন্দর সৃজনশীল একটা উদ্যোগ নেওয়ার জন্য, যেখানে শিশুরা রয়েছে এবং বড় শিল্পীরা রয়েছেন, সকলে মিলে এই বসন্ত উৎসবকে দেওয়ালে পেন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তুলছেন। আমরা এখন একটা প্রচন্ড কংক্রিটের জঙ্গল এবং ভীষণ ক্ষীণ মানসিকতার মধ্য দিয়ে চলছি, যেখান থেকে শিল্পই আমাদের বৃহত্তর মানসিকতার মধ্যে দিয়ে আমাদের পরিচয় দিতে পারে বা পরিচয় বহন করে। তো সেখানে এই ধরনের ওয়াল পেন্টিং গুলো আমাদের মনে একটা সৌন্দর্যায়নের পরিচয় দেবে। তো এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই সৃজনের প্রত্যেক মানুষকে এরকম সুন্দর একটা কাজ করার জন্য। আর আমাদের সামনে আসতে চলেছে দেবী অন ক্যানভাস আর্ট এক্সিবিশন, যেখানে পেন্টিং, ফটোগ্রাফি এবং স্কাল্পচার সব রকম ফর্মেই থাকবে। এখানে দেবী সাবজেক্টের উপর এক্সিবিশনটা হতে চলেছে। এর আগে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব দেবী দ্য শেডস অফ নিউড এক্সিবিশন করেছিল। এখন দেবী অন ক্যানভাস 27, 28 এবং 29শে মার্চ ICCR এর নন্দলাল বোস আর্ট গ্যালারিতে। সকলে আসবেন, সকলের ভীষণ ভালো লাগবে। ভালো থাকুন। গত বছর আমি পন্ডিচেরি আশ্রমে গেছিলাম। তো ওখানে গিয়ে দেখেছিলাম যে প্রত্যেকটা বাড়ির, প্রত্যেকটা সরকারি ভবনে সুন্দরভাবে ওয়াল পেন্টিং করা। তো আমার তখন মনে খুব হয়েছিল যদি আমাদের বাংলায় কেউ এরকম ভাবে কাজ করতো। আজকে এখানে এসে সেই একটা অদ্ভুত আমার পেলাম যে সুব্রতদার তত্ত্বাবধানে সেই জিনিসটা, সেই অদ্ভুত একটা মানে চিত্র, দেওয়াল চিত্র, সেই কাজ এখানে তৈরি করা হচ্ছে। তাই জন্য সৃজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং সৃজনায় আজকে একজন বাচ্চা কাজ করছে দেখলাম, তাদের উৎসাহ অনুপ্রেরণা দেয় যাতে ভবিষ্যতে এইভাবে প্রত্যেকটা বাংলার বিশেষ বিশেষ শহরকে যদি ফুটিয়ে তোলা যায় অনেক ভালো হবে। সৃজন আজকে আমাদের একটা দৃষ্টান্ত হোক এবং বাংলা তাকে অনুসরণ করুক, এটাই আমাদের চাওয়া।